সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এক নতুন ক্লাস। ঠিক আছে, চলো আমরা দেখে নিই আজকে আমরা নতুন ক্লাসে শিখব কি, যে অঙ্ক এবং সংখ্যা কাদের বলে। তাহলে আমরা কি শিখবো আজকে, যে অঙ্ক কাকে বলবো আমরা আর সংখ্যা কাকে বলবো। দেখো, আমরা ছোটবেলা থেকেই আমরা যারা জানো যে অঙ্ক আর সংখ্যাটা কি, কিন্তু আমরা ম্যাক্সিমামই দেখবে যে আমরা স্টুডেন্ট দেখবে কিন্তু আমরা জানি না যে সংখ্যা কাকে বলে আর অঙ্ক কাকে বলে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে আজকে যে সংখ্যা আর অঙ্কটা নিয়ে আলোচনা করব। ওকে, চলো তাহলে দেখে নিই। তাহলে আমরা অঙ্ক কাদের বলবো, প্রথমে যেটা হলো যে অঙ্ক আমরা কাদের বলবো দেখে নিই। তাহলে কি বলেছে, যে 0 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এই যে 0 থেকে পর এই যে 9 পর্যন্ত এটাকে আমরা কি বলবো, অঙ্ক। মনে থাকবে কি বললাম, যে 0 থেকে পর একদম 9 পর্যন্ত এটাকে আমরা কি বলবো, অঙ্ক। ওকে, চলো তাহলে আমরা সংখ্যা কাকে বলবো, চলো সংখ্যা আমরা তাদেরই বলবো কি কি, যে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এবার ডট দিয়ে এখানে আরো আছে, ধরে নাও 14 15 16 17 150, আবার এর আস্তে আস্তে 200 হয়েছে। এবার ডট দিয়ে দেখো আমি এখানে কি করেছি, প্রায় 10,000। এরপর আর রয়েছে, তার মানে কি এখানে আমরা যতই লিখি তাহলে আমরা কিন্তু আর শেষ করতে পারবো না, যে ঠিক আছে। তার মানে কি অসীম, যার কোনো শেষ নেই। তাহলে সংখ্যা আমরা কাদের বলবো, 0 থেকে অসীম যার কোনো শেষ নেই তাকে আমরা কি বলবো, সংখ্যা। ঠিক আছে, অসীম বলতে আমরা কাদের বলবো, যেমন তোমাকে বললো যদি কেউ যদি বলে 5,000, তুমি সেটা কি বললে, না 10,000। কেউ বললো না 10,000 না, সেটা 50,000। কেউ বলে 1 কোটি, কেউ 1.5 কোটি, যে 500 কোটি। তার মানে এর কোনো আমরা শেষ বলতে পারবো না, কিসের, সংখ্যার। মনে কি বললাম, ব্যাস। তাহলে কি সংখ্যা আমরা কাদের বলবো, 0 থেকে শুরু অসীম পর্যন্ত, যার অসীম মানে কথার অর্থ যার কোনো শেষ নেই তাকে আমরা কি বলবো, সংখ্যা। মনে থাকবে, ব্যাস। চলো এইবার 3 নম্বর একটা পয়েন্ট, যেটা কি হলো, যে আমরা এটুকু বলতে পারি যে সব অঙ্কই সংখ্যা। কি বললাম, যে সব অঙ্কই সংখ্যা, কিন্তু সব সংখ্যা অঙ্ক নয়। তার মানে কি, দেখো তোমাকে যদি বলি যে 0 থেকে দেখো তুমি যে 9 পর্যন্ত, এটা এই দেখো এইটুকু জায়গা দেখো এর মধ্যে লুকিয়ে আছে, দেখতে পেয়েছো। তার মানে কি বললাম, যে সব কটা অঙ্কই কিন্তু সংখ্যা। তার মানে দেখো যে 0 থেকে একদম 9 পর্যন্ত আমরা যদি এই টোটালটা নিয়ে নিই, দেখো এটা কিন্তু ঠিক এই জায়গাটায় অবস্থিত, দেখতে পেয়েছো। তাহলে এখানে যদি হয় তার মানে কি বলতে পারি, যে সব অঙ্কই কি বললাম, সংখ্যা, কিন্তু সব সংখ্যা, তার মানে এই যে সব সংখ্যা কিন্তু অঙ্ক নয়। তাহলে বাদ বাকি দেখো যে 11 12 13 আর এভরিথিং আর অসীম যা আছে সেগুলো কি এর মধ্যে লুকিয়ে আছে, নেই একদম। তার মানে কি বলতে পারি, যে সব অঙ্কই সংখ্যা, কিন্তু সব সংখ্যা অঙ্ক নয়। বুঝতে পারছি। তাহলে কি বললাম, যে 3 নম্বর একদম ভালো করে মনে রাখতে হবে কি কি, যে কি বললাম, যে সব অঙ্কই সংখ্যা, কিন্তু সব সংখ্যা অঙ্ক নয়। তাহলে তোমাকে যদি বলি অঙ্কের মধ্যে 11 আছে, 12 আছে, 13 আছে, নেই, একদম নেই। বুঝতে পেরেছো তাহলে কি বললাম, ব্যাস। তাহলে আবার বলছি, যে 0 থেকে 9 পর্যন্ত এটাকে আমরা কি বলবো, অঙ্ক। আর 0 থেকে অসীম যার কোনো শেষ নেই তাকে আমরা কি বলবো, কি বলবো বলো, সংখ্যা। মনে থাকবে, ব্যাস। এবারে আমরা যেটা করবো, যে সব অঙ্কই কি বললাম, সংখ্যা, কিন্তু সব সংখ্যা অঙ্ক নয়। বলতে পারলাম, ব্যাস। এইবার তোমাকে যদি বলা হয় যে এক অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা কত, ঠিক আছে, যদি বলি মান আছে, তার মানে কত, সেটা হচ্ছে 1। বুঝতে পেরেছো। যদি বলি এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কত, তাহলে কিন্তু বলতে পারবো কত, এক অঙ্কের বলেছি, তার মানে সেটা হচ্ছে কত, 9। বলতে পারলাম। তাহলে এক অঙ্কের কত হইলো, যদি ছোট সংখ্যা বলি আমরা বা অঙ্ক বলি, সেটা হচ্ছে কত, 1, যার মান আছে। আর সবচেয়ে বড় কত বলতো, সেটা হচ্ছে কি, 9। মনে থাকবে, ব্যাস। এইবার যেটা হলো, যদি তোমাকে বলে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, বৃহত্তম মানে কি, বড়, 2খানা অঙ্ক থাকবে, তাহলে আমরা সবচেয়ে বৃহত্তম মানে কি, সবচেয়ে বড় সংখ্যাটা কত নিতে পারি, দেখবে আমরা কিন্তু নিতে পারি কত, 99। মনে থাকবে, সবচেয়ে 2 অঙ্ক। এইবার যদি 99, কিন্তু একসঙ্গে কেন নিলাম না, কেন বলতো, এখানে কটা অঙ্ক আছে বলতো, 3টে অঙ্ক চলে এসছে, এই জন্য কিন্তু আমরা এটাকে নিতে পারবো না। সবচেয়ে 2 অঙ্কের বড় সংখ্যা কত নেবো আমরা, 99, মানে 9। মনে থাকবে, ব্যাস। তাহলে আমরা একসঙ্গে নিতে পারবো না, তাহলে নেবো কত, 99। এবার তোমাকে যদি বলে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, 2 অঙ্কের বলেছে 2খানা অঙ্ক থাকবে, সেটা হচ্ছে আবার ক্ষুদ্রতম, ঠিক আছে। তাহলে আমরা কত নিতে পারি বলতো, 10। ঠিক আছে, কত নেবো বলতো, 10। 10 হচ্ছে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবার 11 কেন নিলাম না, কেন, দেখো 10 আর 11 মধ্যে তাহলে কে বড়, নিচে 11 বড়, 11কে আমরা নিতে পারবো না। তাহলে কাকে নেবো আমরা বলতো, 10কে নেবো, কারণ তাহলে 2 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হলো কত, 10। মনে থাকবে, ব্যাস।
এবার তোমাকে এরকম 2 অঙ্ক বললো, এবার আমাকে 3 অঙ্কেরও তোমাকে বলতে পারে, তা 3 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা কত হবে? তাহলে আমরা কত লিখতে পারি বলো? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? তার মানে 100। বোঝাতে বললাম। এবার যদি বলে 2 অঙ্কের বা 3 অঙ্কের, সরি 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 3টে 9 হবে। বুঝতে পারলাম? ব্যাস। এইবার এরপরে যেটা, এটাও দেখবে তোমাদের সাধারণ থাকে, কিন্তু দেখবে তোমরা যখন অঙ্ক করবে লসাগু গসাগু, দেখবে তোমরা কিন্তু এখানে দেখতে পাবে, কি কি দেখতে পাবে, যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম মানে হচ্ছে 1 লিখে 4টে শূন্য, মনে থাকবে? ব্যাস, 1 লিখে 4টে শূন্য। তাহলে কেমন হতে পারে? যেমন আমি কত লিখলাম? 1। তাহলে 1 2 3 4 5, তাহলে কি হলো? 1 2 3 4 5। তাহলে কয় অঙ্কের হলো এটা? তাহলে হলো যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, মনে থাকবে। এবার যদি বলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে, তাহলে 5টা 9 লিখি। তাহলে 1 2 3 4 5, তাহলে সেটা হচ্ছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা আর 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। বুঝতে পারলাম? ব্যাস। এইবার আর একটু কথা বলে দিই, দেখবে এগুলো কিন্তু তোমাদের লসাগু গসাগুতে করতে যখন যাবে দেখবে কিন্তু ভীষণই থাকবে, এই জন্য বুঝে গেলে জাস্ট থেকে যে কোনটাকে ক্ষুদ্রতম বলে আর কোনটাকে বৃহত্তম সংখ্যা বলে। ঠিক আছে, এবার আসো, এইবার আমরা একটা বলতে পারি, তোমাকে যদি বলা হয় যে ধরলাম 12, এটাকে আমরা একসাথে কি বলবো? হ্যাঁ, তুমি ঠিক বলেছো। তাহলে এটাকে আমরা একসাথে কি বলবো বলো তো? সংখ্যা। ঠিক আছে, তাহলে এটাকে একসাথে আমরা কি বলবো? সংখ্যা। কিন্তু বলো তো তাহলে এর মধ্যে কটা অঙ্ক আছে? তুমি বলতে পারবে কটা অঙ্ক আছে বলো তো? 2টো অঙ্ক। কি কি? 1 একটা অঙ্ক আর 2 একটা অঙ্ক। ঠিক আছে, তাহলে এবার তুমি বলো, বলো তো 4 5 7 দিলাম, এটাকে আমরা একসাথে কি বলবো? একসাথে কি বলবো এটাকে? একসাথে বলা হয়, সেটাকে বলা হয় কি? সংখ্যা। মনে থাকবে? একসাথে এটা কি বলে? সংখ্যা। কিন্তু তাহলে বলো তো এখানে কটা অঙ্ক আছে? দেখতে পাবে এখানে কটা অঙ্ক আছে বলো? 3টে অঙ্ক। কি কি? 4 একটা 5 একটা 6 একটা। ওকে, বোঝা গেল? ব্যাস। তার মানে এখানে কটা পেলাম সংখ্যা বলো তো? 3টে অঙ্ক পেলাম, আর সংখ্যাকে একসাথে বলে তাহলে 457, এটাকে হচ্ছে সংখ্যা। মনে থাকবে? ব্যাস। তাহলে এটা হলো তোমাদের আজকের ক্লাস। কি কি পেলাম? আমরা জেনে গেলাম যে সংখ্যা কাকে বলে, অঙ্ক কাকে বলে, ঠিক আছে, সবচেয়ে বৃহত্তম কোনটা সংখ্যা বলে এবং ক্ষুদ্রতম সংখ্যা কাকে বলে। ঠিক আছে, আজ জেনে গেলাম। আর এইগুলো বাড়িতে দেখবে ভালো করে, আর সামনে আরো নতুন ভিডিও আসবে, সেগুলো তোমরা দেখতে থাকবে। ওকে।